আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, দুনিয়াতে নেককার লোকেরা থাকা সত্ত্বেও যেই সমাজের নেককার লোকদের তুলনায় বদকারদের পরিমাণ বাইরে যাবে, যেই সমাজে গুনাহ বেড়ে যাবে, অনাচার বেড়ে যাবে, সব ধরনের হারাম কাজ যেই সমাজে বেড়ে যাবে, ওই সমাজে নেককার লোক থাকা সত্ত্বেও গুনাহের এবং গুনাহগারের পরিমাণ বেশি হওয়ার কারণে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। এইদা কাসরাল খাবাস, যখন অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার সমাজে বাইরে যাবে, নেক লোক থাকা সত্ত্বেও আল্লাহ ধ্বংস করে দিবেন। কতভাবে সতর্ক করেছে। অন্য এক হাদিসে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজাল ইলমু। আল্লাহ রাসূল বলতেছেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ থেকে কোরআন এবং সুন্নাহের সঠিক ইলম উঠিয়ে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, মানুষ থেকে সহিহ ইলম উঠে যাবে। এটার ব্যাখ্যা অনেক বিশ্লেষণ, দিকে যাব না। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াতাকসুরাজ জালাজিল, এবং অধিক বেশি ভূমিকম্প হওয়া ছাড়া আগে কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামতের আগে ঘন ঘন অধিক বেশি কি হবে? ভূমিকম্প হবে। এটা হওয়া ছাড়া কিয়ামত হবে না। আগে ছোট ছোট ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা সংকেত বানিয়ে দিবেন যে আমার এই পরীক্ষার হল পৃথিবীর মেয়াদ শেষ হয়ে যাইতেছে। এখনো যারা দুনিয়ার প্রেমে মগ্ন, আখিরাতের কথা স্মরণ করো, বিচার দিবস একেবারেই নিকট। মানুষ যখন গুনাহ করতে করতে আল্লাহ পাককে নারাজ করে ফেলে, পৃথিবী যখন জুলুম অত্যাচারে ভরে যায়, পৃথিবী থেকে যখন কোরআনের আইন শাসন, শরীর শাসন উঠে যায়, তখন আল্লাহ পাক পৃথিবীবাসীর উপর নাজ হয়ে যান। মাঝে মধ্যে আসমানি জমিনি বালা মুসিবত দিয়া আল্লাহ সতর্ক করতে চান। কিছু জালেম আছে যারা আল্লাহ পাকের এই কুদরত দেখেও, আল্লাহ পাকের সেই ক্ষমতা দেখেও সতর্ক হয় না। সে দুনিয়ার নেশায়, দুনিয়ার টাকা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি, এগুলোর পিছনে এমন ভাবে অন্ধ হয়ে গেছে যে আল্লাহর সতর্ক বার্তা তার কানে যায় না। যারা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরা আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাইতেছেন, ও আমার বান্দারা, তোমরা ওই বিপদ মুসিবতকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই মুসিবত আল্লাহর পক্ষ থেকে যদি এসে যায় শুধুমাত্র তোমাদের জালেম এবং গুনাহগারদেরকে স্পর্শ করবে না, বরঞ্চ ভালো মন্দ নেককার বদকার সকলকেই সেই আযাব ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন এমন আযাবকে ভয় করো যে আযাব আইসা গেলে কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস দেখবে না, কে নেককার, কে বদকার দেখবে না। আল্লাহ পাক যখন রাগান্বিত হয়ে যাবেন, সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। পরে হাসর নাসর হবে, নেক আমল আর বদ আমল হিসেবে হিসাব হবে। কিন্তু দুনিয়ার আযাব নেককারকেও ধরবে, বদকারকেও ধরবে, যখন বদকারদের গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আযাব পাঠান। এজন্য সতর্ক হওয়া দরকার আছে না নাই? ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে আমাদেরকে পবিত্র জুমার নামাজের দিন আগে আগে মসজিদে আসার, বসার, দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীকে আল্লাহ পাক মানব জাতির জন্য পরীক্ষা কেন্দ্র হিসেবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আল্লাহ পাক মানুষ এবং জিনকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আর ঘোষণা দিয়েছেন ফানাজিরুন কাইফা তা'মালুন। আল্লাহ পাক সার্বক্ষণিক সব কিছু দেখছেন যে তোমরা কে কি রকম আমল করো। যে যা করে সব কিছু আল্লাহ খবর রাখে কি রাখে না? সব কিছু আল্লাহ খবর রাখে।
আল্লাহ পাক এই পরীক্ষার হলে আমাদেরকে পাঠায়া যেরকম পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিলে আমরা আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করব সেরকম নিয়ম নীতি বলে দেওয়ার জন্য নবীদেরকে পাঠাইছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। পরীক্ষার হলে অনেক সময় দেখবেন সময় 1 ঘন্টা গেলে একটা ঘন্টা দেওয়া হয় যে 1 ঘন্টা সময় কিন্তু শেষ। আধা ঘন্টা 15 মিনিট আগে আবার বিশেষভাবে সংকেত দেওয়া হয় যে আর মাত্র 15 মিনিট বাকি আছে, যে যে যার আমলনামা কি করো দেখানে খাতা কি লিখেছো আবার একটা ফিরা রিভাইজ দাও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যে তোমার পরীক্ষার লেখাটা কি রকম। তো আল্লাহ পাক এই সুবিশাল পৃথিবীকে সৃষ্টি করেছেন, এক সময় পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। যখন একে একে সমস্ত মানুষ এবং জিনের পরীক্ষার মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নির্ধারিত ইলম অনুযায়ী কবে শেষ হবে কখন শেষ হবে জানে কে? আল্লাহ পাক। তো আল্লাহ পাক মাঝে মধ্যে মানুষকে সতর্ক করার জন্য যে আমি আল্লাহ জিন এবং মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবী নামক যে পরীক্ষার হল তৈরি করেছি, এই পরীক্ষার হল আর থাকবে না, শেষ করে দেওয়া হবে, সময় বেশি বাকি নাই, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে সতর্ক বার্তা দেন। জোরে বলেন ঠিক কি না? সেই রকম একটা সতর্ক বার্তাই আজকে 10:40 আমরা পাইছি। জোরে বলেন ঠিক কি না? যারা সতর্ক হওয়ার তারা সতর্ক হবে, যারা তামাশা দেখা তারা তামাশা দেখবে, যারা আল্লাহ পাকের এই সতর্কতা পায়া নিজের জীবনকে শুধরাবে, সতর্ক হবে, আবার নিজের জীবনের দিকে তাকাবে আমার আমলনামা ঠিক আছে কিনা। আল্লাহ পাক এই পৃথিবীর মেয়াদ যখন শেষ হয়ে যাবে, পৃথিবীকে ধ্বংস করে যখন হাসরের ময়দান আল্লাহ কায়েম করবেন, ওই সময় আমার পরীক্ষার রেজাল্ট আল্লাহ পাক দিবেন। আমার রেজাল্ট কি মানুষকে শোনানোর মতো রেজাল্ট কিনা, এখনো যতটুকু সময় আমার হায়াতের আছে আমি এই সময়টাকে কাজে লাগাই আমার রেজাল্টটা যেন মানুষকে দেখানোর মতো হয়, এই সতর্ক করার জন্যই আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে সতর্ক করে। এই জন্য যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা আল্লাহ ভীরু তারা কি হবে বলেন? সতর্ক হবে যে আমার আমলনামায় এখনো আল্লাহ পাক যা আমলনামায় উঠাইতে বলেছেন সেগুলো আছে না, আমার আমলনামায় আল্লাহ পাকের নাফরমানিতে পড়ে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক আমল করে তারা হচ্ছে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা এই সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার সতর্ক হবে যখনই কোনো আল্লাহ পাকের আসমানি জমিনি বিপদ মুসিবত গজব আমাদের কাছে আসবে, ঈমানদার কি হবে বলেন? সতর্ক হবে। এটাই ঈমানের তাকাদা। ঈমানদার গুনাহ ছেড়ে দিবে। মানুষ যখন গুনাহ করতে করতে আল্লাহ পাককে নারাজ করে ফেলে, পৃথিবী যখন জুলুম অত্যাচারে ভরে যায়, পৃথিবী থেকে যখন কোরআনের আইন শাসন শরীর শাসন উঠে যায়, তখন আল্লাহ পাক পৃথিবীবাসীর উপর নাজ হয়ে যান। মাঝে মধ্যে আসমানি জমিনি বাধা মুসিবত দিয়া আল্লাহ সতর্ক করতে চান। কিছু জালেম আছে যারা আল্লাহ পাকের এই কুদরত দেখেও, আল্লাহ পাকের সেই ক্ষমতা দেখেও সতর্ক হয় না। সে দুনিয়ার নেশায়, দুনিয়ার টাকা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার নারী বাড়ি গাড়ি এগুলোর পিছনে এমন ভাবে অন্ধ হয়ে গেছে যে আল্লাহর সতর্ক বার্তা তার কানে যায় না। যারা বলেন ঠিক কি না? ঠিক। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরা আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাইতেছেন, ও আমার বান্দারা তোমরা ওই বিপদ মুসিবতকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা,
যে মুসিবত আল্লাহর পক্ষ থেকে যদি এসে যায়, শুধুমাত্র তোমাদের জালেম এবং গুনাহগারদেরকে স্পর্শ করবে না, বরঞ্চ ভালো মন্দ নেককার বদকার সকলকেই সেই আযাব ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন এমন আযাবকে ভয় করো যে আযাব আইসা গেলে কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস দেখবে না, কে নেককার, কে বদকার দেখবে না। আল্লাহ পাক যখন রাগান্বিত হয়ে যাবেন, সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। পরে হাসর নাসর হবে, নেক আমল আর বদ আমল হিসেবে হিসাব হবে। কিন্তু দুনিয়ার আযাব নেককারকেও ধরবে, বদকারকেও ধরবে, যখন বদকারদের গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আযাব পাঠান। এজন্য সতর্ক হওয়া দরকার আছে না নাই? তার কারণ হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে আযাব গজব যা পাঠান মানুষের হাতের কামাই। কার হাতের কামাই বলেন? মানুষের হাতের কামাই। একাধিক হাদিস থেকে জানা যায় যে কিয়ামতের আগে আল্লাহ পাক ভূমিধস দিয়া, ভূমিকম্প দিয়া, মানুষের আকৃতি চেহারার বিকৃতি দিয়া, আসমান থেকে ভারী ভারী প্রস্তর খণ্ড, পাথরের খণ্ড নিক্ষেপ কইরা আল্লাহ পাক মানুষকে আযাব দিয়া সতর্ক করবে। এবং যখন সেই আযাব আসবে, সমাজে যখন গুনাহের পরিমাণ বেশি হয়ে যাবে আর আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, তখন ওই আসমানি আযাব থেকে নেককাররাও কি করতে পারবে না? বাঁচতে পারবে না। সহিহ বুখারী, মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, হযরতে যায়েনব থেকেও হাদিসটি বর্ণিত। তিনি বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে যায়েনব বলেন, দাখালা আলাইহা ফাজিআন, আল্লাহর রাসূল পেরেশান হইয়া, চিন্তিত মন নিয়া একদিন তার ঘরে ঢুকেছেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়াইলুল লিল আরাব মিন শাররিন ক্বাদ ইকতারাব, এমন মহা বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আরবকে ধ্বংস থেকে রক্ষা করুক, আরবরা যেন ধ্বংস না হয়। ওয়াইলুল লিল আরাব, এর এক তরজমা মানে ধ্বংস হোক। সতর্কতার জন্য অনেক সময় বদয়া দেয় কিনা? বদয়া উদ্দেশ্য হয় না, তাদেরকে সতর্ক করার উদ্দেশ্য হয়। আরব ধ্বংস হোক, মিন শাররিন ক্বাদ ইকতারাব, এমন বিপদ থেকে যে বিপদ অতি নিকটে চলে আসছে, যে বিপদ অতি নিকটে চলে আসছে। আল্লাহ সুবহানাহু বলতেছেন, ফুতিহাল ইয়াওমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলু হাদা, আল্লাহ পাক এই পৃথিবীতে ইয়াজুজ মাজুজ এক জাতি রেখেছেন, যাদেরকে আল্লাহ পাক তার এক বান্দার মাধ্যমে পৃথিবীর এক প্রান্তে আটকে রাখছেন। এরা বড় দেহ দানবের মতো হবে, এদেরকে নিয়ে আলোচনা করা আজকের উদ্দেশ্য না। এদেরকে প্রাচীরের মাধ্যমে আটকে রাখা হয়েছে, তারা সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে দৈনিক ভাঙা যখন একেবারে নিকটে পৌঁছা যায়, পরের দিন আল্লাহ বরাবর করে দেন, এরা পৃথিবীতে মানুষের বাসস্থানে আসতে পারে না। যখন আসবে তারা পৃথিবী লন্ডভন্ড করে দিবে। তো আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলতেছেন যে আজকে ইয়াজুজ মাজুজের সেই দেয়াল একটু তারা ভাঙা ফেলছে, তারা যে কোনো সময় পৃথিবীতে আয়সা করতে পারে মানুষের আবাসস্থলে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাল্লাকা বিসবাইহি, এইভাবে দেখাইছেন যতটুকু ছিদ্র হয়ে গেছে এটা যেন তারা পৃথিবী দেখতেছে, এখন এটা ভাঙা দিলে তারা চলে আসবে। বিজ্ঞান আজ পর্যন্ত এটা রহস্য বের করতে পারে নাই, কিন্তু সহিহ হাদিসে যেহেতু আছে, নিঃসন্দেহে ঘটনা ঘটবে। জোরে বলেন ঠিক কি না? ঠিক। ফাকালাত যায়েনব, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তো এই ঘটনা শুনে যে আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন যে কিয়ামত নিকটে চলে আসছে, এই ভয় দেখা হযরত যায়েনব বুদ্ধিমতী ছিলেন, তিনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফীনা সালিহুন। হযরত যায়েনব আল্লাহ রাসূলকে কিয়ামতের কারণে পেরেশান দেখা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো পৃথিবীতে আপনি নবী জীবিত আছেন, আপনার সাহাবীরা জীবিত আছে, তারা সবাই নেককার। ওগো আল্লাহর রাসূল, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন, যদি আমাদের মাঝে নেককার ব্যক্তিরা জীবিত থাকে, তবু কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন কিনা, আমরা ধ্বংস হব কিনা? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ক্বালা নাআম ইদা কাসুরাল খাবাস। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, দুনিয়াতে নেককার লোকেরা থাকা সত্ত্বেও
যেই সমাজের নেককার লোকদের তুলনায় বদকারদের পরিমাণ বাইরে যাবে, যেই সমাজে গুনাহ বেড়ে যাবে, অনাচার বেড়ে যাবে, সব ধরনের হারাম কাজ যেই সমাজে বেড়ে যাবে, ওই সমাজে নেককার লোক থাকা সত্ত্বেও গুনাহের এবং গুনাহগারের পরিমাণ বেশি হওয়ার কারণে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। এইদা কাসরাল খাবাস, যখন অন্যায় অবিচার জুলুম অত্যাচার সমাজে বাইরে যাবে, নেক লোক থাকা সত্ত্বেও আল্লাহ ধ্বংস করে দিবেন। কতভাবে সতর্ক করেছেন। অন্য এক হাদিসে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজাল ইলমু। আল্লাহ রাসূল বলতেছেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ থেকে কোরআন এবং সুন্নাহের সঠিক ইলম উঠিয়ে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, মানুষ থেকে সহিহ ইলম উঠে যাবে। এটার ব্যাখ্যা অনেক বিশ্লেষণের দিকে যাব না। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াতাকসুরাজ জানাজিল, এবং অধিক বেশি ভূমিকম্প হওয়া ছাড়া আগে কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামতের আগে ঘন ঘন অধিক বেশি কি হবে? ভূমিকম্প হবে। এটা হওয়া ছাড়া কিয়ামত হবে না। আগে ছোট ছোট ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা সংকেত বানিয়ে দিবেন যে আমার এই পরীক্ষার হল পৃথিবীর মেয়াদ শেষ হয়ে যাইতেছে। এখনো যারা দুনিয়ার প্রেমে মগ্ন, আখিরাতের কথা স্মরণ করো, বিচার দিবস একেবারেই নিকট। কোরআনের আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইকতারাবাতিস সাআ ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কোরআনের এক পারা শুরুতে আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআ, ১৫০০ বছর আগে বলেছেন যে কিয়ামত নিকটে চলে আসছে। ওয়া হুম, আর কাফেররা আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা এখনো আখিরাত থেকে গাফিল, উদাসীন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যদি এখানে কাফেরদের কথা বলছেন, আপনারা সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন, এই গুণ, এই দোষটা এখনো কি কাফেরদের মধ্যে সীমিত আর মুসলমানদের মাঝে চলে আসছে? মুসলমানরা এখন আখিরাত থেকে কাফের, কিয়ামত নিকটে চলে আসছে তবুও কাফের। আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু হাদাইন, আমি এবং কিয়ামত এরকম যেমন দুই আঙ্গুল পাশাপাশি। অর্থাৎ আমি নবী পৃথিবীতে আসা কিয়ামতের সবচেয়ে বড় আলামত, যে কিয়ামত হওয়ার আর বেশি দিন বাকি নাই। পৃথিবীর শেষ প্রান্তে চলে আসছে, আখিরুজ জামান চলে আসছে, শেষ জামানা চলে আসছে। অথচ আজকে এই কাফেরদের সেই বৈশিষ্ট্যটা আমাদের মুসলমানদের মাঝে। আমরাও বেশিরভাগ মুসলমানরা আখিরাত থেকে কাফের, পরকাল থেকে কাফের, কিয়ামতের সেই ভয়ানক পরিস্থিতি থেকে আমরা কাফের। আল্লাহ পাক এজন্য সতর্ক করছেন, ওয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময়ে একটা পাক আরেকটার সাথে মিশা যাবে, সময় বরকত কমে যাবে। এটার ব্যাখ্যা অন্য হাদিসে আসছে, as-sanatu kash-shahri, এক বছর একটা মাসের মতো দ্রুত কেটে যাবে। ওয়াস-sana ash-shahru কাল জুমআতি, এক মাস এক সপ্তাহের মতো দ্রুত কেটে যাবে। ওয়াল জুমআতু কাল ইয়াউমি, এক জুমা এক দিনের মতো কেটে যাবে। আর এক দিন এক ঘন্টার মতো হবে, এক ঘন্টা এক মুহূর্তের মতো হবে। নাউযুবিল্লাহ। কিয়ামতের আগে সময় বরকত চলে যাবে, মানুষ সময় বরকত পাবে। মুহূর্তের মধ্যে দেখবে যে কিভাবে কে জীবন শেষ হয়ে গেল, কিছুই করা হলো না। যা করা হয়েছে সব বদ কাজ, নেক কাজ কিছুই করা হয় নাই। কিন্তু মৃত্যু চলে আসলে আফসোস করলে কোনো ফায়দা হবে বলেন? এইজন্য আল্লাহ রাসূল আরো বলতেছেন, ওয়াতাজহুরুল ফিতানু ওয়া ইয়াকসুরুল হারাজ, অনেক ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, হত্যা বিগ্রহ বেড়ে যাবে। অহুয়াল কতলু, হত্যা মানে হচ্ছে কতল। এইভাবে আল্লাহ রাসূল সতর্ক করেছেন যে কিয়ামতের আগে ভূমিকম্প হবে। কাজে আজকে যে ভূমিকম্প হয়েছে, এটার দ্বারা আল্লাহ আমাদেরকে কিয়ামতের সতর্কবার্তা দিয়েছেন। এটা আল্লাহর প্রকৃতির খেলা। এই পৃথিবীকে কে সৃষ্টি করেছে বলেন? আল্লাহ তাআলা। যারা জানেন, যারা দুনিয়ায় নিজেদের শক্তির উপর ভরসা করে ভূমিকম্প দেখা বলে যে ভূমিকম্প প্রতিরোধের কঠোর ব্যবস্থা করা হয়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যদি ভূমিকম্প দেয়, পৃথিবীর অত্যাধুনিক কোন শক্তি দিয়ে ওই ভূমিকম্পকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে দিবেন। মাত্র 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা শহরে কতগুলো বিল্ডিং ভেঙে পড়ছে, কতগুলো মানুষ নিহত হয়েছে, পুরো তথ্য পরে পাইবেন। বিশেষজ্ঞরা বলে যে এটা যদি 7 মাত্রায় হয়, ঢাকা শহরের বিল্ডিং সব শেষ। কয় মাত্রার? মাত্র
5.7 হয়ে গেছে, মানে 6-এর কাছাকাছি। আল্লাহ তাআলা আরেকটু পাওয়ারটা বাড়াই দিলেই সব অহংকারীদের অহংকার শেষ, সব ধনীদের ধন শেষ। তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল, 3-4টা বাড়ির মালিক সে বলছে যে আমি অনেক বড় ধনী ছিলাম, আজকে আমি পথের ফকির হয়ে গেলাম। আল্লাহ তাআলা চাইলে বানাইতে পারেন কি পারেন না? সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ বানাইতে পারেন, কিন্তু আমরা তার বড় সতর্ক হই। অন্য হাদিসে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখিরি হাযিহিল উম্মতি খাসফুন। আল্লাহ রাসূল বলতেছেন এই উম্মতের শেষ জামানায়, আখিরুজ জামানায় ভূমিধস হবে, ভূমিধস। ওয়া মাসখুন, অনেকের চেহারা আল্লাহ বিকৃতি করে দিবেন, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, অস্বাভাবিক চেহারা হয়ে যাবে। বর্তমানেও বহু গুনাহগারদের এই অবস্থা দেখা যায়, যে বলেন ঠিক কিনা? পুরো শরীর ভালো, চেহারা কালো হয়ে গেছে, হয় কি হয় না? চেহারা একদিকে বাঁকা হয়ে গেছে, হয় কি হয় না? যদি এরকম হওয়াটাই যে সে গুনাহগার, এটা প্রমাণ না, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক কিয়ামতের আগে এগুলো দিয়ে মানুষকে কি করবেন? সতর্ক করবেন। ওয়ামাসখুন, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। ওয়াকাসফুন, আসমান থেকে পাথর বর্ষণ হবে, বড় বড় শিলা বৃষ্টি বর্ষণ হবে। পৃথিবীতে হইতেছে কিনা? কদিন আগে একটা ভিডিও দেখেছি, বিশাল বড় বড় সাদা বরফের টুকরা পড়তেছে, গাড়িগুলো সব ছিটা ফেলতেছে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে এগুলো হবে। তখন আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ফিনা সালিহুন, আমাদের কাছে নেককার লোকেরা থাকলেও কি আমাদের ধ্বংস হবে? আম্মা জান যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন একই প্রশ্ন, আম্মা জান আয়েশা একই প্রশ্ন করছেন। তখন আল্লাহ রাসূল জবাব দিয়েছেন যে নাম, হ্যাঁ, ইদা যাহারাল খাবাস, যখন সমাজে গুনাহ গালেব হয়ে যাবে, গুনাহের পরিমাণ নেকের পরিমাণের চাইতে বেশি যাবে, নেককারদের পরিমাণের চাইতে গুনাহের সংখ্যা, গুনাহগারের সংখ্যা বেড়ে যাবে, তখন আল্লাহ পাক নেক লোক কিছু থাকা সত্ত্বেও মানুষকে ধ্বংস করে দেবে। তাহলে ভয় পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক পবিত্র কোরআনের একাধিক আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন এই বিষয়ে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন, সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক ব্যাপকভাবে বলতেছেন যে পৃথিবীর জলে এবং স্থলে, ভূপৃষ্ঠে এবং সমুদ্রে যাহারাল ফাসাদ, মানুষের বিপদ মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তার হাতে যে গুনাহ করেছে, মানুষের হাতের কামাইয়ের কারণে। আল্লাহ পাক স্পষ্ট জানাইছেন যে মানুষের হাতের কামাইয়ের কারণে জলে এবং স্থলে, ভূপৃষ্ঠে এবং সমুদ্রে যে বিপর্যয় তৈরি হয়, না মানুষের হাতের কামাই। আল্লাহ পাক বলতেছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ পাক কেন এই শাস্তি দেন জলে স্থলে? কয় যাতে করে মানুষ যে অন্যায় অপরাধ করেছে তার কিছুটা যেন আযাব আস্বাদন করতে পারে। লিউযীকাহুম, তাদেরকে আস্বাদন করানোর জন্য, বা'দাল্লাযী আমিলু, যা অপকর্ম করছে তার কিছুটা। কেন কিছুটা করেন? আল্লাহ পাক করে বলতেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ তার পুরো আযাবের শাস্তি ভোগ করার আগে আগে মৃত্যুবরণ যদি করে ফেলে, তওবা ছাড়া যা করেছে সবগুলোর কড়াই গণনায় হিসাব আল্লাহ দিবেন, শাস্তি দিবেন। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যদি গুনাহ থেকে তওবা করতে পারে, গুনাহ থেকে তওবা কইরা যে বান্দা আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দারা যারা আস্বাদন করে নাই, যারা বা কিছু করছে, জীবিত আছে, এরা যেন ফিরে আসতে পারে গুনাহ থেকে। এই ফিরে আনার জন্য আল্লাহ মাঝে মধ্যে কি দেন? এই আসমানি জমিনি সামুদ্রিক বালা মুসিবত দেন। তাইলে আমাদের ফিরে আসা দরকার আছে না নাই? কে কোন গুনাহে লিপ্ত আছি ভালো করে জানি, জানি কি জানি না? কে জুলুমে লিপ্ত আছি ভালো করে জানি, কে হারাম কামায় লিপ্ত আছি ভালো করে জানি, কে জিনাহের গুনাহে লিপ্ত আছি ভালো করে জানি, কে অঙ্গ প্রত্যঙ্গ হাতের গুনাহে চোখের গুনাহে লিপ্ত আছি ভালো করে জানি, কে সপ্তাহে একবারও আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক হয় না ভালো করে জানি। অথচ আল্লাহ পাক প্রত্যেকদিন ডাকেন, জোরে বলেন ঠিক কি না? ঠিক। এই যে আযানে প্রত্যেকদিন আমাদেরকে ডাকা হয়, কয়জনে 5 ওয়াক্ত নামাজি বলেন?
তাহলে এই সমাজে গুনাহগারদের সংখ্যা বেশি কি বেশি না? আমাদের সবার তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি এই আল্লাহ পাকের দেওয়া এই ভূমিকম্প এবং সতর্ক বার্তা পায় আমরা সতর্ক হই, তাইলে আল্লাহ পাক আমাদেরকে এই সতর্ক বার্তা দেওয়া সার্থক হবে। আমি যদি সতর্ক না হই তাহলে আল্লাহ পাক পূর্বে যেরকম বহু জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করছেন, বহু জাতিকে ভূমি ধস দিয়ে ধ্বংস করছেন, আল্লাহ পাক আমাদেরকেও যে কোনো সময় ধ্বংস করে দিতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল বলে গেছেন যে এই উম্মতকে আল্লাহ পাক পুরা জাতিকে একসাথে ধ্বংস করবেন না, আযাব দিয়া। কিয়ামত যখন হবে তখন তো কিয়ামত হবে, তখন তো কোনো নেককার মানুষই বাকি থাকবে না। হাদিসের মধ্যে আছে না তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল কওম, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো যখন জীবিত থাকবে ওই সময় আল্লাহ তাআলা আসল যে কিয়ামত এই পরীক্ষার হলের যে মেয়াদ শেষ করবেন, পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন। কখন? যখন একজন আল্লাহ ওর বর্ণেওয়ালা পৃথিবীতে থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতকে অন্য সময় যেরকম পুরা এক জাতিকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, কওমে আদ, কওমে লূত, বিভিন্ন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এই উম্মতকে একসাথে ধ্বংস করবেন না। কিন্তু এই উম্মতকে সতর্ক করার জন্য মাঝে মধ্যে ভূমিধস হবে, মাঝে মধ্যে ভূমিকম্প হবে, মাঝে মধ্যে আসমান থেকে পাথর বর্ষণ হবে। যদি উম্মত সতর্ক হয় নিজের আখিরাতের ফায়দা হবে, আর যদি সতর্ক না হয় তাহলে তার নিজের কপাল নিজে পুড়লো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যখনই আসমানে আযাব আসে অনেকে আমার আনন্দ পায়, আমি টেরি পাই না, ভয় পাই না, তোমরা ভয় পেয়ে গেছো। না, এটা গর্ব অহংকারের কোনো বিষয় না, এটা ভয় পাওয়ারই বিষয়। আল্লাহ পাক ভয় পাওয়ার জন্যই দেন। কিসের জন্য দেন বলেন? ভয় পাওয়ার জন্যই আল্লাহ পাক দেন। মানুষ যেন সতর্ক হয়, যেন চিন্তা করে যে 5.7 মাত্রা হয়ে গেছে, এটাকে 7 মাত্রায় করতে আল্লাহ পাক সক্ষম কি সক্ষম না? সেটা যদি হইতো আজকে আমাদের এখানে হয়তো এত মানুষের উপস্থিতি হওয়ারও কোনো পরিবেশ থাকতো না। জোরে বলেন ঠিক কি? এই জন্য সতর্ক হবো। যারা টের পাইছি, কেউ ঘুমাইছিলাম, কেউ টের পাই নাই, এটা কোনো বিষয় না। যেহেতু আল্লাহ পাক সতর্ক করেছেন, জানতে পেরেছি, এজন্য আল্লাহকে ভয় পাবো। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খাঁটি মুসলমান হওয়া ছাড়া তোমরা কিন্তু মৃত্যুবরণ কইরো না। এই খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করেন, নিজের নেকের আমলকে ভারী করার চেষ্টা করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের একটা সূরাই নাম নাযিল করেছেন ভূমিকম্প দিয়ে, সূরাতুল জিলজাল। এই সূরার অর্থই হলো ভূমিকম্প। সূরার অর্থ কি বলেন? আল্লাহ পাক কোরআনে এই নামে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার মধ্যে আল্লাহ পাক মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ পাক বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই এখন তো দুনিয়াতে ছোট মোটো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়। একটা সময় আসবে একসাথে সারা পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন স্মরণ করুন ওই মহা ভূমিকম্পের কথা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই পৃথিবীর ভূপৃষ্ঠ তার আসল কম্পন দিবে। আসল কম্পন যখন দিবে, নবী সেই কম্পনের কথা, কিয়ামতের কথা আপনি স্মরণ করেন। তখন কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই সময় এই জমিন তার ভিতরে থাকা ভারী ভারী দামি দামি সম্পদগুলোকে বের করে দেবে। স্বর্ণ বের হয়ে যাবে, রূপা বের হয়ে যাবে, খনিজ সম্পদগুলো বের হয়ে যাবে, কিন্তু নেওয়ার মানুষ থাকবে না। আল্লাহ পাক বলতেছেন ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ হাক্কা বাক্কা খায়া যাবে, মানুষ আশ্চর্য হয়ে বলতে থাকবে পৃথিবীর কি হয়ে গেল, কি হয়ে গেল, এত প্রযুক্তি, এত পাওয়ার, এত কিছু থাকা সত্ত্বেও সব ব্যর্থ। মানুষ হাক্কা বাক্কা হতভম্ব হয়ে বলবে ওয়াকালাল ইনসান, মানুষ বলবে মা লাহা, এই পৃথিবীর কি হয়ে গেল, এই জমিনের কি হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কই সেই দিন এই পৃথিবী তার সব খবরগুলো বলে দিবে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছে, এর ব্যাখ্যা হইল কই যখন নাকি কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবী সাক্ষী দেওয়া শুরু করবে কে কোন জমিনে কোন জায়গায় কর্ম করেছে, সেই সংবাদ এই জমিনেই দেয়া দিবে। আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা
বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব তাকে ওহী দিয়েছে, সেই ওহীর আলোকে সে সব ফাঁস করে দিবে। সবশেষে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, কিয়ামতের পরে যখন বিচার কায়েম হবে মানুষ তার আমলনামা দেখার জন্য দলে দলে দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যে এক বিন্দু পরিমাণ নেক আমল করছে সেটাও সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, আর যে এক বিন্দু পরিমাণ গুনাহ করেছে সেটাও সে দেখতে পাবে। বিন্দু পরিমাণ গুনাহও দেখবে, বিন্দু পরিমাণ নেক আমলও দেখবে। তাহলে গুনাহ থেকে তওবা করা দরকার আছে না নাই? কারণ হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আপনার নেকের পাল্লা কি হইতে হবে বলেন? ভারী হইতে হবে। নেকের পাল্লা ভারী হইতে হবে। এজন্য নেকের কাজ করার চাইতে গুনাহ থেকে বাঁচা বেশি জরুরি। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ কথা এটা বলে বয়ান শেষ করে দেব। খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বলেন নাই যে কার নেক কি পরিমাণ। আল্লাহ পাক বলেন ফামা সাকুলাত মাওয়াজিনু, যার নেক আমলের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তার মনোমুগ্ধকর জান্নাতে কি থাকবে। ওমান খাফাত মাওয়াজিনু, আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হচ্ছে উত্তপ্ত দগ্ধ আগুন বিশিষ্ট জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তো যারটা হালকা হবে, যারটা ভারী হবে সে জান্নাতি, আর হালকা হইলে জাহান্নাম। এখন বলেন ভারী হবে কিসের ভিত্তিতে? হালকা না ভারী এটা হবে আপনার আরেক পাল্লায় কি আছে সেটা দেখা। জোরে বলেন ঠিক কিনা? যদি কারো এক পাল্লায় একটা সুবহানাল্লাহ নেকের পাল্লায়, গুনাহের পাল্লায় কোনো গুনাহ নাই, তাহলে এই ব্যক্তি এক সুবহানাল্লাহ দিয়েও জান্নাতে চলে যেতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তার এক সুবহানাল্লাহ ভারী, যেহেতু আরেক পাল্লায় কি নাই? গুনাহ নাই। এরকম নিষ্পাপ নবীরা, আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি। আরেকজনের এক পাল্লায় শত শত হজ ওমরা আছে, বছরে ৩-৪টা ওমরা করছে মনে করেন, একাধিক হজ আছে, একাধিক চিল্লা আছে, বহু দান সদকা আছে, নেকের কোনো অভাব নাই। এই পাশে জুলুমও আছে, জনগণের টাকা আত্মসাৎও আছে, ব্যাপকভাবে মানুষের উপরে জুলুম করা আছে, হুকুমের খুনি আছে। জোরে বলেন ঠিক কিনা? কাজে তার হজ দেখা, তার চিল্লা দেখা, পীরের কাছে যাওয়া দেখা, মাথায় ঘোমটা দেখা, টুপি দেখা, এটা আল্লাহ মনে করেন না। তার গুনাহের পাল্লাটাও দেখেন। এই লোক যদি জালেম হয়, এই লোক যদি চাঁদাবাজ হয়, এই লোক যদি জনগণের জান মালের নিরাপত্তা না দিয়ে জনগণের জান মালের ক্ষতি করে, তারা এই শত শত চিল্লা দান সদকা দিয়েও তার নেকের পাল্লা ভারী হবে না। কারণ তার গুনাহের পাল্লা কি ভারী। তাহলে গুনাহের দিকে ফোকাস দেন, তওবা করেন, গুনাহগুলো মাফ করেন। গুনাহ হয়ে গেছে, তওবাকে আল্লাহ মাফ করে দিবে কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি গুনাহ করবা ওয়া আতবিইস সাইয়্যাতিল হাসানাত তামহুহা, যদি মনের ভুলেও কখনো কোনো গুনাহ কইরা ফেলো, সাথে সাথে একটা নেকের কাজ কইরা নাও, তোমার ওই নেকের কাজটা আগের গুনাহটাকে মিটায়া দিবে। সুবহানাল্লাহ। করব ইনশাআল্লাহ। যত গুনাহ করেছি তওবা করি, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তাইলে আমাদের আজকে সতর্ক বার্তার দ্বারা আমাদের জীবন সার্থক হবে, যে আমরা যদি সতর্ক হই। হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জমা 4 রাকাত সুন্নাত করে